ভারতের রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে গ্রেপ্তার হন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। ২১ জুলাই মঙ্গলবার দিল্লির রাজপথে সিজেপি বা ককরোচ জনতা পার্টির ওপর দমন পীড়নের প্রতিবাদে সরব হন তারা। এই ঘটনার পর আটক থাকা অবস্থায় রাহুল গান্ধী সরকারের উদ্দেশ্যে ৫ দফা দাবি পেশ করেছেন। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের শোষণের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে গিয়েছিলেন কংগ্রেসের শীর্ষ নেতারা। সেখান থেকেই পুলিশ তাদের আটক করে। রাহুল গান্ধীকে নিয়ে যাওয়া হয় ছাত্রশাল স্টেডিয়ামে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে মন্দির মার্গ থানায়। পরে সোনিয়া গান্ধী নিজে থানায় গিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেন। প্রায় ২ ঘন্টা পর রাত ৯টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়ার আগে একটি ভিডিও বার্তায় রাহুল গান্ধী কেন্দ্রের মোদী সরকারের কাছে সুনির্দিষ্ট ৫টি দাবি তুলে ধরেছেন। বিক্ষোভকারীদের উপর সরকারের দমন পীড়নের ঘটনায় কালো পোশাক পরে ভারতের সংসদ চত্বরে প্রতিবাদ জানিয়েছে বিরোধী জোট। বুধবার ২২ জুলাই সংসদে কংগ্রেস সদস্যরা কালো পোশাক পরে হাজির হন এবং সংসদের গেটের বাইরে বিক্ষোভ দেখান। আন্দোলনের মুখে সিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা আন্দোলনকারীদের কাছ থেকে লিখিত দাবি গ্রহণ করেন এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। অন্যদিকে এই উত্তাল পরিস্থিতির মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মধ্যে প্রায় ৪ ঘণ্টা ব্যাপী এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, মানবকণ্ঠ।